হে এভরিওয়ান, গুড মর্নিং। কেমন আছো তোমরা সবাই? আশা করি ভালো আছো। তো চলো নতুন আরও আরেকটা ব্লগ তোমাদের সবাইকে সাথে নিয়ে স্টার্ট করি। তো তোমরা কেমন আছো অবশ্যই আমাকে কমেন্টে জানিও। তো চলো আজকের ব্লগটা একদম অন্যরকম হবে, আশা করি তোমাদের অনেক ভালো লাগবে। তো প্রত্যেকদিন সংসারের কাজকর্ম দেখাই, কিন্তু আজকে সংসারের কাজকর্মের ফাঁকে ফাঁকে আমি আমার এই ছোট্ট ঘরটাকে কী করে সুন্দর করে সাজিয়ে রাখি, ঘর সমস্ত জায়গা প্রতিটা কোণা কী করে পরিষ্কার রাখি, সুন্দর করে গুছিয়ে রাখি, তো সেটাই তোমাদের সাথে শেয়ার করব। তো চলো প্রথমেই শুরু করলাম আমার বুকুনের জামা কাপড়গুলো দিয়ে। তো শোকেজের যে পার্টটা আমার বুকুনের জামা কাপড়গুলো থাকে সেই পার্টটা আগে গোছাতে স্টার্ট করলাম, কারণ এটা অনেকগুলো দিন ধরেই ভাবছিলাম এটা গোছাতে হবে, কিন্তু করব করে আর করাই হয়ে উঠছিল না। এখানে দেখো শীতের জামা কাপড়, আর এখন যেহেতু গরম পড়ে গেছে, অনেক দিন আগে শীত চলে গেছে, কিন্তু এখনকার যে জামা কাপড়গুলো প্রয়োজন তার মধ্যেই শীতের জামা কাপড়গুলো ঢুকে ছড়িয়ে ছিটিয়ে ছিল, তো সেগুলোই আর কি প্রবলেম হচ্ছিল। তো কী হয়, আমার একার হাতে থাকলে গোছানোই থাকতো, কিন্তু অনেক সময় পাড়াতে সমস্ত বোনরা, মানে ওর পিসিমণিরা, ননদরা আমার আর কি, ওরাও তো নিয়ে যেতে চায়। তখন হয়তো আমি কোনো কাজে ব্যস্ত থাকি, তখন আমি বলি তো ওরা নিয়ে নে, ওর জামা প্যান্ট পরিয়ে দেবা, এরকম বলি। তো ওরা এসে জামা কাপড় খুঁজতে গিয়ে আমার জামা কাপড়ের জায়গাটা এই অবস্থা করে। তো দেখো কত সুন্দর তুড়ি মেরে সুন্দর করে গুছিয়ে নিলাম। আর গোছানোটা কেমনটা হয়েছে অবশ্যই কিন্তু কমেন্টে জানিও। তো এরকমভাবে রাখলে তো সুন্দরই লাগে, তো জানি না কতদিন রাখতে পারবো, তবে আমি চেষ্টা করব। তো যাই হোক, গোছাতে গোছাতে একটা স্মৃতি, খুব ইম্পর্টেন্ট একটা জিনিস দেখতে পেলাম, সেটা হচ্ছে এই দেখো রুমালটা, এটা আমার বিয়ের রুমাল। কত স্মৃতি জড়িয়ে আছে না রুমালটার সাথে। তো যাই হোক, সে সমস্তকে পিছনে ফেলে রেখে চলো আর একটা নতুন কাজে এগিয়ে যাই। তো এটা হচ্ছে আলনা। আলনাতে একটাও জামা কাপড় নেই, সব ধুয়ে কেচে দিয়েছিলাম, আর সেগুলো আলনায় রাখিনি। তো আলনার এই যে নিচে দুটো পার্ট, এই তাক দুটো কিন্তু অনেক সুন্দর সুন্দর জিনিস দিয়ে আমি সাজিয়ে রাখার চেষ্টা করি, কিন্তু কোনোটাই থাকে না। ওই সংসারের টুকিটাকি জিনিসপত্র ঢোকাতেই না সেগুলো পুরো ভর্তি হয়ে যায়। তো এই যে এগুলো হচ্ছে কৌটো, এগুলো পুকুন হচ্ছে আগে খাবার খেত, মানে দোকানের যে কেনা খাবার খেত, এই খাবারটা ওকে ডক্টর সাজেস্ট করেছিল। তো এই খাবারটা বেশ কিছু মাস খেয়েছে। তো এখন আর জানোই তো, বাঙালিরা একটা নুন তেলের প্যাকেট পর্যন্ত ফেলে না, আর সেখানে কৌটো কী করে ফেলে দিই বলো। মনে হয় হয়তো আজ কাজে লাগছে না, কাল ঠিক লাগবে, তো সেই আশাতেই রেখে দেওয়া আর কি। আর এদিকে দেখো আমার শোকেসের কাচের কি অবস্থা, একটা হুমড়ি খেয়ে পড়ে আছে, আর একটা তো ভেঙে চুরে একশেষ অবস্থা। তো আমার পুকুন কতটা শান্ত দেখে বুঝতেই পারছো। তো এই দেখো এখানে খুব একদম টিপটপ করে গুছিয়ে নিলাম, আর এখানে খুব মিনিমাম কিছু জিনিসপত্র রাখলাম। তো যে আর তারপর সমস্ত জিনিসপত্র এই তাকটায় গুছিয়ে রাখলাম। তো এই দুটো তাকের মধ্যে নিচে যে ঝুড়িগুলো, এগুলো জানো তো আমার বিয়ের তত্ত্বতে ঝুড়িতে করে তত্ত্ব এসেছিলো, সব তত্ত্ব আমার। তো সেগুলোই কিছু রয়ে গেছে, আর কিছু কিছু অনেকের পছন্দ হয়েছে, বিয়েতে যারা এসেছিলো তাদের নিয়ে গেছে। তো যাই হোক, এ দেখো আমার আলনা মুছে একদম পরিষ্কার পরিপাটি করে পরিষ্কার করে নিয়েছি। চলো এবার আলনাতে যা রাখলে সুন্দর লাগে সেই জামা কাপড়গুলো গুছিয়ে নিই, তাহলে আলনার সৌন্দর্যটা ফুটে উঠবে। তো দেখো আলনাটাতে খুব সুন্দর করে গুছিয়ে নিয়েছি। এবার দেখো এই যে বাস্কেটটা, আমার মনে হয় বাচ্চাদের যাদের আছে তাদের একটা বা দুটো, অনেকের তো তার থেকেও হয়তো বেশি থাকে, কিন্তু আমার কাছে একটাই ছিল। এই বাক্সটা থাকবেই। তো এই বক্সটায় পুকুরে ছোটোবেলার অনেক কিছু রয়েছে, কখনো সময় পেলে তোমাদেরকে দেখাবো। তারপর শোকেসের এই তাকটাও গুছিয়ে নিলাম। আর এদিকে দেখো আমার খাটের এই যে এক সাইডের বক্স, এটাতে কিন্তু অনেক কিছুই থাকে, তো সেগুলো একটু অগোছালো হয়ে রয়েছে। চলো এটাকে আগে মুছে পরিষ্কার করে নিই। জানো তো অনেক শখ করে এই খাটটা কিনেছিলাম, তো জানি না ঈশ্বর কবে চাইবেন, কবে আমার সেই শখের সুন্দর স্বপ্নের ঘরটা তৈরি হবে, আর সেদিন আমার খাটটাকে আমি সুন্দর করে সাজাতে পারবো। তো এখনও তো ঈশ্বর সেদিকে নিয়ে যায়নি, তবে নিশ্চয়ই নিয়ে যাবেন, যদি আমার ভাগ্যে থাকে তাহলে নিশ্চয়ই হবে। তো যাই হোক, আর এই যে নিচের পার্টটায় না অনেক বাড়তি জামা কাপড় থাকে, যেগুলো আর কি লাগে কাজে, কিন্তু কখনো সখনো, তো সেগুলো একটু সুন্দর করে গুছিয়ে নিলাম। তো চলো তারপর এই যে আরেকটা বক্স, এইটা আলমারি এক কোণে পড়ে রয়েছে। আর দেখো ফ্লিপকার্ট থেকে আমি কত শপিং করি, তো সেই কৌটো মানে প্যাকেটগুলো পর্যন্ত ফেলি না। জানি না কেন ফেলতে ইচ্ছা করে না, মনে হয় আজ না কাজে লাগুক, কাল হয়তো ঠিক লাগবে। তো যাই হোক, তারপরে এই যে বিকেল হয়ে গেছে, স্নান করা হয়ে গেছে, স্নান করে পুজো দিয়ে খাওয়া দাওয়া করে ঘরে চলে আসলাম। আর দুটো শাড়ি নিয়েছিল দুটো বোন, তো সেই শাড়িগুলোকে একটু গুছিয়ে রাখছিলাম। এখানে না এরকম হয়, বৌদিদের শাড়ি ননদরা নিয়ে পরে, তাদের ভালো লাগে। দেখো আবার পুকুনও চলে আসে। আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, আবার দেখা হবে।